بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما عمل بالنيات متفق عليه. হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সকল কর্ম নিয়তের উপর নির্ভরশীল। বুখারী ও মুসলিম শরীফ। عن أبي مالك أشعري قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. মুসলিম। হযরত আবু মালিক আশারি রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা ঈমানের অংশ। মুসলিম শরীফ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان متفق عليه. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হায়া তথা লজ্জা হলো ঈমানের একটি শাখা। বুখারী শরীফ। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادتي أن لا إله إلا الله وشهادة أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان মুত্তাফাকুন আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ব্যক্তি পাঁচটি, আর সেগুলি হচ্ছে: 1 নম্বর, সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা, রমজান মাসে রোজা রাখা। বুখারী ও মুসলিম শরীফ। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. মুসলিম শরীফ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিশ্বাসের উপর মৃত্যুবরণ করেছে, সে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন। মুসলিম শরীফ। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم. ابن মাজাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ইবনে মাজাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাত। মুসলিম শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা অর্জনের পথে চলতে থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত লাভের পথ সহজ করে দেন। মুসলিম শরীফ।